বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে এখানে উভয় আবেদন করতে পারবেন। নিম্নতম যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদনের যোগ্য। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন, কি প্রসেস এখানে বলা হয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি। তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন, সবার প্রথমে এখানে যেটা বলা হয়েছে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর। এখানে যেটা বলা হয়েছে মূলত কিন্তু এখানে চুক্তি ভিত্তিক কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু পার্মানেন্ট আপনাদের নিয়োগ করা হচ্ছে না, এখানে কিন্তু মূলত আপনাদের চুক্তি ভিত্তিক নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময়ে সেটা আপনাদের পার্মানেন্ট হতে পারে। এখানে শুধুমাত্র পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এছাড়াও আরো বিস্তারিত তথ্য রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা একটু ধীরে ধীরে আলোচনা করব। তো এখানে সবার প্রথমে যেটা পদের নাম বলা হয়েছে বা কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা জানানো হয়েছে মূলত কিন্তু কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে সব মিলিয়ে কিন্তু 225টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো শূন্য পদ কিন্তু খুব কম রয়েছে, এখানে কিন্তু সব মিলিয়ে যেটা বলা হয়েছে 225টি শূন্য পদ। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে যোগ্যতা। তো এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কি শিক্ষাগত যোগ্যতা বা কি যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, এখানে যেটা বলা হয়েছে এক নম্বরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের কিন্তু গ্রাজুয়েট পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। দুই নম্বর যেটা বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে একটা থাকতে হচ্ছে। তো মিনিমাম কিন্তু যেটা বলা হয়েছে 6 মাসের কিন্তু আপনাদের একটা কম্পিউটার সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। তিন নম্বর যেটা বলা হয়েছে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনগুলির বিষয়ে কিন্তু আপনাদের কাজের ধারণা থাকতে হবে। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা রয়েছে, যেমন বলা হয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আপনাদের কিন্তু কাজের ধারণা থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে বেতন। তো এই পদে যেটা আপনাদের বেতন দিয়ে দেওয়া হচ্ছে বা এই পদে আপনাদের মাসিক যেটা বেতনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের 16,000 টাকা করে বেতন দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনাদের ধীরে ধীরে বাড়তে থাকবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে নিয়োগের পদ্ধতি বা এখানে কিভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে, এখানে যেটা বলা হয়েছে আপনাদের কম্পিউটার টেস্ট ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, পরবর্তীতে আপনাদের কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো মূলত কিন্তু এখানে দুইটি ধাপের মাধ্যমে আপনাদের নিয়োগ সম্পূর্ণ করা হবে। নিয়োগের সময়সীমার কথা যেটা বলা হয়েছে বা আপনাদের যে চুক্তিভিত্তিক, সেটা আপনাদের কতদিনের চুক্তিভিত্তিক এখানে বলা হয়েছে। এখানে কিন্তু মোট আপনাদের 1 বছরের জন্য চুক্তিভিত্তিক কাজে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনাদের বাড়তে থাকবে, কিন্তু শুরুতে আপনাদের 1 বছরের জন্য কিন্তু শুরুতে আপনাদের এখানে নিয়োগ করা হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের পদ্ধতি বা কিভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে যেটা বলা হয়েছে এখানে কিন্তু মূলত অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে আপনাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন, তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে সেখানে রেজিস্টার করে নিতে হবে। তো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, কিভাবে আপনারা রেজিস্টার করবেন, সেই প্রসেস আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে প্রয়োজনীয় নথি বা এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের সঙ্গে রাখতে হবে বা কি কি ডকুমেন্টস আপনাদের এখানে চাওয়া হয়েছে। এখানে যেটা সবার প্রথমে 1 নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র। তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে তো আপনারা দিতে পারেন, না হলে কিন্তু আপনাদের মাধ্যমিকের এডমিট কার্ড যেটা রয়েছে সেই এডমিট কার্ড দিলে কিন্তু আপনাদের চলবে। 2 নম্বর যেটা বলা হয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। তো এখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পাস বলা হয়েছে, তো আপনাদের গ্রাজুয়েট পাসের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে চাওয়া হয়েছে। 3 নম্বর যেটা বলা হয়েছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যে কোনো চাইলে কিন্তু আপনাদের একটা আইডি প্রুফ হিসেবে আপনারা দিতে পারেন। এছাড়াও কাস্ট সার্টিফিকেট। তো আপনারা যদি সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন করে থাকেন, তাহলে সেই সংরক্ষিত শ্রেণীর জন্য আপনারা যে শ্রেণীর জন্য আবেদন করবেন সেই শ্রেণীর কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট এখানে চাওয়া হয়েছে। এরপর যেটা বলা হয়েছে আপনাদের যে কাজের অভিজ্ঞতা রয়েছে বা আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেই কাজের অভিজ্ঞতা আপনাদের কিন্তু সার্টিফিকেট এখানে আপনাদের সঙ্গে রাখতে হচ্ছে।
এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ, তো এখানে কিন্তু অলরেডি 15/3 থেকে আবেদন শুরু হয়ে গেছে, তা চলবে কিন্তু আগামী 4/4/2024 তারিখ পর্যন্ত। তো এখানে কিন্তু আপনারা এপ্রিল মাসের 4 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, যারা যারা এখনো আবেদন করেননি তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি প্রসেস বলা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে যেটা বলা হয়েছে কলকাতা পুলিশ। এখানে যেটা পদের নাম বলা হয়েছে, 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, কতটা শূন্যপদ রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ আপনাদের পেয়ে যাবেন। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে যেটা বলা হয়েছে 225টি শূন্যপদ। এর পরবর্তীতে এখানে আবেদনের যেটা শুরু এবং লাস্ট ডেট বলা হয়েছে 15/3/2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে, 4/4/2024 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে ভ্যাকেন্সি ডিটেলস বা কোন ক্যাটাগরির জন্য কতটা শূন্যপদ এখানে বলা হয়েছে। যেমন বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100টি শূন্যপদ, এসসির যেটা বলা হয়েছে এসসির জন্য 50টি, এসটির জন্য 14টি, ওবিসি এর জন্য 22টি, ওবিসি বির জন্য 16টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 23টি। এখানে টোটাল কিন্তু যেটা বলা হয়েছে 225টি শূন্যপদ। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে এজ লিমিট, তো এখানে এজ লিমিটের কথা যেটা বলা হয়েছে কোন পদের ক্ষেত্রে বা কোন সংরক্ষিত শ্রেণীর জন্য কতটা বয়সের ছাড় রয়েছে সম্পূর্ণ আপনারা নোটিফিকেশনে বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিভাবে আবেদন করবেন, কি প্রসেস রয়েছে নোটিফিকেশনে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট দিয়ে থাকি, আপনারা সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। তো এর পরবর্তীতে আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে আপনাদের কিন্তু সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। এছাড়া আপনারা এখানে একটা পপ আপ দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া রয়েছে 225টি ডাটা এন্ট্রি অপারেটর যেটা শূন্যপদ বলা হয়েছে। এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো আমরা রেজিস্টার করব বা আবেদন করব, তো সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য যেটা বলা হয়েছে সবার প্রথমে উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে। তো সবার প্রথমে কিন্তু আপনাদের 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন বলে একটা অপশন রয়েছে। তো সবার প্রথমে সেই অর্গানাইজেশন অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সবার নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং বলে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে সবার প্রথমে আবেদন করার জন্য আপনাদেরকে রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অপশনে ক্লিক করতে হবে। করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। তো রিক্রুটমেন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এই পেজে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সবার প্রথমে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। 2 নম্বর যেটা বলা হয়েছে রিক্রুটমেন্ট ডান বাই কলকাতা পুলিশ, ট্রেনিং ডান বাই কলকাতা পুলিশ। তো যেহেতু আমরা কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করব, তার জন্য যেটা রিক্রুটমেন্ট ডান বাই কলকাতা পুলিশ রয়েছে সেই অপশনে আমরা ক্লিক করব। তো অপশনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ, আপনারা এই নোটিশটা ডাউনলোড করতে চান তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর সবার উপরে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে দেওয়া আছে রিক্রুটমেন্ট ফর 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ কন্ট্যাক্ট বেসিস। তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সবার প্রথমে রেজিস্টার করার জন্য যেটা বলা হয়েছে প্রসিড অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে কিন্তু লগ ইন সিস্টেম রয়েছে। তো আপনাদের রেজিস্টার যে মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য সবার প্রথমে আপনাদেরকে রেজিস্টার নাও অপশনে কিন্তু আপনাদেরকে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো সবার প্রথমে এখানে আপনাদের মোবাইল নম্বর, আপনাদের যেটা ফার্স্ট নেম রয়েছে, তো এখানে আপনাদের যেটা ফুল নেম রয়েছে সেই ফুল নেম আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনার এখানে যে পোস্ট রয়েছে, তো আপনারা যে পোস্টে আবেদন করতে চাচ্ছেন বা এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন ক্যাটাগরিতে আবেদন করতে চাচ্ছেন, এসসি এসটি আনরিজার্ভ যেটা রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের কাছে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আপনাদের দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে।
ওটিপি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটা অপশন চলে আসবে। সেই রেজিস্টার অপশনে আপনাদের ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আপনাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদের একটা লগ ইন অপশন চলে আসবে। তো সেই লগ ইন অপশনে আপনাদেরকে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে আরো বিস্তারিত কিছু তথ্য চাওয়া হবে। সম্পূর্ণ তথ্য আপনাদের একে একে বসিয়ে দেওয়ার পর আপনাদের যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে সম্পূর্ণ ডকুমেন্ট জায়গা বিশেষে একে একে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। তো আপলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে ইমেল আইডি সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো আপনারা এখানে কন্ট্যাক্ট করে বিস্তারিত জানতে পারেন। আপনাদের এই বিষয়ে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।